ব্যাচে আজকের লেসনে আপনাদের টপিক হলো বুক অ্যাপের পার্ট অন এবং এই অ্যাপে আমরা যে বিষয়গুলো কভার করব। আমাদের একটা হোম পেজ থাকবে। হোম পেজে আমাদের দুইটা ট্যাব থাকতে পারে। ট্যাব বলতে বটম নেভিগেশন বার থাকতে পারে এবং বটম নেভিগেশন বারে আমাদের দুইটা পেজ থাকবে। একটা হলো আপনাদের ইংলিশ বুকের জন্য আর একটা হলো বাংলা বুকের জন্য। আমাদের বুকের লিস্টগুলো থাকবে। বুকস বলতে এটা পোয়েম বুক হতে পারে, মানে কবিতার বই হতে পারে। ওকে, দ্যাট মিনস ইংলিশ কবিতা, বাংলা কবিতাগুলো থাকতে পারে এবং ওখানে আপনি একটা কার্ডে ট্যাপ করলে আপনার নেক্সট পেজে গিয়ে আপনার ওই কবিতা ডিটেলস দেখতে পারেন। ঠিক আছে, আপনি কবিতাটাকে কপি করতে পারবেন, শেয়ার করতে পারবেন, এক্সেট্রা আরও যে আমাদের ফিচারগুলো প্রয়োজন, লাইক ফেভারিট করতে পারবেন। সো এই বিষয়গুলো হলো আমরা আজকে দেখার চেষ্টা করব এবং আমি এখানে বলে রাখি যে এখানে আমরা কোনো ডাটাবেস ইউজ করব না। আমরা হলো যে টপিকগুলো এখন পর্যন্ত কভার করেছি ওই টপিকগুলো ব্যবহার করে জাস্ট আমরা ট্রাই করবো একটা ছোট বুক অ্যাপ্লিকেশন তৈরি করার এবং এটাই হবে আপনার প্রথম ফ্ল্যাটার অ্যাপ্লিকেশন। ওকে, সো লেটস স্টার্ট। সো ফার্স্ট অফ অল আমরা একটা ফ্ল্যাটার প্রজেক্ট ক্রিয়েট করব। এখান থেকে দেন হলো নিউ ফ্ল্যাটার প্রজেক্ট। দেন এখান থেকে আপনারা ফ্ল্যাটার সিলেক্ট করে নেবেন। অবশ্যই আপনার এসডিকেটা এখান থেকে লোড করা থাকতে হবে। দেন নেক্সট, তারপর আপনি প্রজেক্টের নেম দেবেন। আমি প্রজেক্টের নেম দিচ্ছি এখানে যে বুক অ্যাপ। ওকে, দেন আমাদের প্রজেক্টের লোকেশন, দ্যাট মিনস আমাদের প্রজেক্টটা কোথায় গিয়ে স্টোর হবে। আমি একটু আমার লোকেশনটা চেঞ্জ করে দিচ্ছি। সো আমরা এখান থেকে আমি হলো লোকাল ডিস্ক ডি অথবা এর ভিতরে আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। ওকে, সো লার্ন উইথ নোমানের ভিতরে আমি দিই, প্রবলেম নেই। সো আমি এখান থেকে হলো আমাদের যে ফোল্ডারটা সেটা সিলেক্ট করে নিলাম এবং এই ফোল্ডারের ভিতরে আমাদের আরেকটা ফোল্ডার ক্রিয়েট হবে এবং ওই ফোল্ডারের ভিতরে আমাদের প্রজেক্টটা থাকবে। যার কারণ হলো আমি এখানে ফরওয়ার্ড স্ল্যাশ আমাদের এই ফাইলের নামটা বলে দিচ্ছি। ওকে, দেন হলো আমরা এখান থেকে ক্রিয়েট করব। দেন ক্রিয়েট একটু সময় নেবে, ফার্স্ট টাইম যে একটু টাইম নেয় এটা কিন্তু আমরা জানি। সো উই মে ওয়েট এ বিট। সো আমরা এখন একটু ওয়েট করি, এর ভিতরে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হোক। আচ্ছা, সো এখানে কি হলো, what's that happened here? ওকে, আসলে আমি জানি না যে প্রজেক্টটা কী হলো, বাট এটুকু শিওর যেটা সাকসেসফুলি ক্রিয়েট হয় না। ওকে, সো আমরা অ্যাগেন আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করি। এটা হওয়ার কারণটা কি আমি জানি না আসলে। সো নিউ ফ্ল্যাটার প্রজেক্ট। ওকে, এখানে ফ্ল্যাটার, দেন নেক্সট, দেন এখানে আমরা কি করতে পারি, এবার নাম দেবো আমরা যে পোয়েম বুক। ওকে, তারপরে ক্রিয়েট। সো আমাদের আগের প্রজেক্টটায় কোনো কারণে হয়তোবা যখন প্রজেক্টটা ক্রিয়েট হতেছিল তখন কোনো একটা এররের কারণে হলো আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয় না। ওকে, সো আমি এটা কেটে গেছে, এখন ওপেন করে নিচ্ছি। ক্যান্সার হাসপাতালে গেছিলাম, অরবিসে ঘুরলাম, একাই চা খেলাম, একাই আবার বাসায় যেতাম। কি করবো, তোরা নাই কেউ কোন দিস না কেউ। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের যে বুক অ্যাপ্লিকেশন এটা হলো আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে আমাদের বাই ডিফল্ট প্রজেক্টটা। এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের বুক অ্যাপ তৈরি করার জন্য আমাদের যে ক্লাসগুলো তৈরি করা প্রয়োজন সেটা তৈরি করব। সাথে আমাদের এখানে যে বাই ডিফল্ট কোডটা আছে সেই কোডটাকে আমরা এখান থেকে বাদ দিয়ে দেব। ওকে,
ওকে, সো আমরা প্রথমে যাচ্ছি আমাদের লিভ ফোল্ডারের ভিতরে, এবং লিভ ফোল্ডারে যাওয়ার আগে আমাদের এইখানে যে বাই ডিফল্ট কোডগুলো আছে এই কোডগুলোকে আমি এখান থেকে জাস্ট রিমুভ করে দিচ্ছি। ওকে, সো আমাদের এখান থেকে আমাদের এই পর্যন্ত কোনো প্রয়োজন নেই, এখান থেকে আমরা এটাকে রিমুভ করে ফেলতেছি। দেন আমরা কি করব, জাস্ট এখানে একটা স্টেটলেস উইজেট নিব, এবং স্টেটলেস উইজেটের ক্লাস নেম কী হবে, দ্য ক্লাস নেম উইল বি মাই অ্যাপ। ওকে, সো মাই অ্যাপ হলো আমাদের ক্লাস নেম। সো এখানে কি বলতেছে, মাই অ্যাপ। ওকে, সো দেন হলো আমরা এখান থেকে প্লেস হোল্ডারের পরিবর্তে হলো আমরা এখানে ম্যাটেরিয়াল অ্যাপটাকে ব্যবহার করব, এবং এই ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে আমাদের কি থাকবে, হোম থাকবে। সো এখানে আমরা হোম নিব, এবং হোম কি নেব সেটা আমরা এখন ক্রিয়েট করি না, এটা আমরা এখন ক্রিয়েট করব। ওকে, তার আগে এখানে আমাদের যে এই অ্যানালাইসিস অপশনস ডট ওয়াইএমএল ফাইলটা আছে, এই ফাইলটা আমাদের এখানে রাখার কোনো প্রয়োজন নেই। সো এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। সো দেখেন যে এটাকে ডিলিট করতে হলে আমাদের এখানে বলতেছে যে আমাদের পাবেক্স ওএমএল এর ভিতরে আমাদের একটা কমান্ড একটা কী লেখা আছে, কমান্ড লেখা আছে, এবং এইখানে আমাদের এই ফাইলটার নামটা লেখা আছে। তো যেহেতু আপনি এখান থেকে ফাইলটাকে ডিলিট করে দিচ্ছেন, তো আগে হলো আপনাকে ওখান থেকে ওই কমান্ডটাকে রিমুভ করতে হবে। ওকে, তো আপনি এখানে ক্লিক করতে পারেন, ক্লিক করার পরে দেখেন এই যে পাবেক্স ওএমএল, পাবেক্স ডট ওএমএল, আপনি এখানে এসে আবার জাস্ট ফার্স্টলি এই যে আপনার স্টেটমেন্টটা বা লাইনটিটাকে আপনি এখান থেকে রিমুভ করে দেবেন। ওকে, দেন হলো আপনি চাইলে অ্যাগেন আপনার এই ফাইলটাকে এখান থেকে ডিলিট করতে পারেন। ওকে, তাহলে আপনার সাকসেসফুলি ডিলিট হয়ে যাবে। ওকে, সো দেন আপনি হোমের ভিতরে কি রাখবেন সেটা আমরা এখন বলবো। সো এই হোমের ভিতরে একটা কি থাকবে, বটম নেভিগেশন বার থাকবে। বটম নেভিগেশন বার বলতে আমরা কি বুঝি, আমরা একটু সার্চ করে দেখে আসছি যে বটম নেভিগেশন বারটা আসলে কি। সো আমরা এখানে সার্চ করতে পারি যে বটম নেভিগেশন বার ফ্লাটার। সো আমরা যদি একটা ইমেজ দেখে আসি তাহলে ধারণাটা পাবো আমরা। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অ্যাপের ভিতরে এরকমের কিন্তু অ্যাপের স্ক্রিনের নিচের দিকে আমাদের কিছু আইটেম থাকে যেগুলো হলো ট্যাপ করে বা নেভিগেট করে আমরা হলো পেজ থেকে বিভিন্ন পেজগুলো দেখতে পাই, তাই না? এটা বিভিন্ন স্টাইলের হতে পারে, দেখেন বিভিন্ন স্টাইল দিয়ে আমরা এটা করতে পারি। সো আমরা আজকে হলো ফ্লাটারের যে বাই ডিফল্ট নেভিগেশন সিস্টেমটা আছে, মানে বটম নেভিগেশন সিস্টেমটা আছে, সেটাই আমরা দেখব। ওকে, পরবর্তীতে হয়তো বা কোনো একটা প্রজেক্টে আমরা কাস্টম বা থার্ড পার্টি প্যাকেজ ব্যবহার করে আমরা হলো এই বটম নেভিগেশন সিস্টেমগুলো দেখব। আচ্ছা, সো এটা নেওয়ার জন্য আমাদের এখানে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। এখানে শুধুমাত্র একটা ফাইল না, আমাদের 3টা ফাইল ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে 3টা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। প্রথমে আমি এখানে নিচ্ছি হলো যে বটম ন্যাভ বার, বটম ন্যাভ বার স্ক্রিন, বটম ন্যাভ বার স্ক্রিন। দেন আমি এখান থেকে নিচ্ছি হলো আমাদের 2টা পেজ থাকবে, একটা হলো ইংলিশ পোয়েম আর একটা হলো কি বাংলা পোয়েম। সো আমি এখান থেকে প্রথমে নিচ্ছি যে ইংলিশ পোয়েম স্ক্রিন। আমি আরেকটা স্ক্রিন নেব বাংলা পোয়েমের জন্য। সো আমি এখান থেকে আরেকটা ডাইরেক্ট ফাইল ক্রিয়েট করতেছি, নাম দিচ্ছি আমি বাংলা পোয়েম স্ক্রিন। সো আমরা এখানে 3টা স্ক্রিন ক্রিয়েট করলাম, এবং 3টা স্ক্রিনের অবশ্যই আমাদের ক্লাসগুলো এখানে ডিক্লেয়ার করা প্রয়োজন, রাইট? সো আমরা এখানে কি করব, জাস্ট এখান থেকে বলবো যে স্টেট ফুল উইজেট, এবং এখানে আমরা বলতে পারি কি যে বটম ন্যাভ বার স্ক্রিন, এবং অবশ্যই হলো আমাদের এখানে আমাদের যে ম্যাটেরিয়াল প্যাকেজটা আছে সেটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। ফাইন, আপনি এখান থেকে এটাকে ইগনোর করতে পারি। সো এরপরে দেখেন, আচ্ছা এখানে আমাদের বেশ কিছু কাজ করতে হবে। তার আগে আমরা এই যে বাংলা পোয়েম স্ক্রিন এখানে একটা কাজ করে আসি। সো এখানে আমি আবার সেমভাবে একটা স্টেট ফুল উইজেট নিচ্ছি, নাম দিচ্ছি আমরা যে বাংলা পোয়েম স্ক্রিন,
সেমভাবে হলো আমাদের এখানে কী করতে হবে, আমাদের ম্যাটেরিয়াল প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে। দ্যাটস ফাইন। তো এখন বাকি আছে আমাদের ইংলিশ পোয়েম স্কিন। আমি এখানে যাচ্ছি, সেমভাবে আমি এখানে একটা স্টেট ফ্লোজিট নিচ্ছি, নাম দিচ্ছি হলো আমি ইংলিশ পোয়েম স্কিন, এবং সেমভাবে হলো আমাদের এখানে ম্যাটেরিয়াল প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে। ওকে, ওকে ফাইন। সো আচ্ছা, এক মিনিট প্লিজ। আসসালামু আলাইকুম। ওকে, সরি ফর ইন্টারাপ্ট। আচ্ছা, সো আমাদের এখানে দুইটা ফাইল ক্রিয়েটস হয়ে গেছে। তো আমরা যে কাজটা করবো এখন, আমাদের ম্যাক্সিমাম কাজগুলো করতে হবে কোথায়, আমাদের বটম নেভিগেশন বারে, মূলত আজকে ক্লাসের জন্য। ওকে, সো আমরা এই যে মেইনের ভিতরে মূলত এই যে বটম নেভিগেশন বার স্ক্রিন, এটাকে বলে দিব। সো বটম নেভিগেশন বার স্ক্রিন, জাস্ট মেইনের ভিতরে এসে আপনারা বটম নেভিগেশন বার স্ক্রিন এইটাকে হলো আপনার হোমে বলে দেবেন। ওকে, এবং অবশ্যই আপনাকে এখান থেকে প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে। সো বটম নেভিগেশন বার স্ক্রিন, এই যে আমাদের স্ক্রিনটা যখন আমরা আমাদের অ্যাপটাকে ওপেন করব, তখন এই স্ক্রিনটা মূলত আমাদের অ্যাপের ভিতরে শো হবে। যে আমি আবারও সেই জিনিসটা দেখার চেষ্টা করি এখান থেকে একটু আমরা খেয়াল করতে পারি। আচ্ছা, আমরা এখান থেকে ফুল স্ক্রিন দেখার ট্রাই করতেছি, আসলে ফুল স্ক্রিন কি আছে কিনা এখানে। আচ্ছা, আমরা এখান থেকে এই স্ক্রিনটাকে দেখার চেষ্টা করি একটু। সো আশা করে দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন আমাদের তিনটা আইকন আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ওকে, সো আমাদের হলো এখানে দুইটা আইকন থাকবে। আর যখন আপনি অ্যাপটাকে ওপেন করবেন তখন হলো আপনাকে এরকমই বটম নেভিগেশন বার দেখবেন। বাই ডিফল্ট একটা পেজ হলো আপনার এখানে ওপেন থাকবে, আপনি ট্যাপ করে আপনি আর একটা পেজে নেভিগেট করতে পারবেন। ঠিক আছে। সো বটম নেভিগেশন বার স্ক্রিন। ওকে, আমার এখন যে কাজটা করতে হবে, আমার অ্যাপটাকে রান করতে হবে। সো অ্যাপটাকে রান করার জন্য আমি এখান থেকে ডিভাইস ম্যানেজারে গিয়ে আমার যে ভার্চুয়াল ডিভাইসটা আছে এটাকে আমি ওপেন করে নিচ্ছি। কাইন্ডলি একটু সময় দিবেন। এবং এখান থেকে আমি আমার ভার্চুয়াল ডিভাইসটাকে সিলেক্ট করে দেন অ্যাপটাকে রান করে ফেলতেছি। যাতে এর ভেতরে কোনো কোয়ারি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। Anyone have any questions? ভাই, বটম নেভিগেশন বার যেটা আমরা বানাচ্ছি, মানে সাধারণত আমরা হোম পেজ একটা ডিজাইন করতাম, তো সেখানে এখন হচ্ছে বটম নেভিগেশন যেখানে করবেন ওইটাকে হোম পেজ বানাচ্ছেন। তো আমার কথা হচ্ছে বটম নেভিগেশনটা কি সকল পেজের জন্য স্টেবল থাকবে, উন্মুক্ত থাকবে, নাকি হিডেন হয়ে যাবে অন্য পেজে গেলে? এটা হলো সকল পেজের জন্য উন্মুক্ত থাকবে। ঠিক আছে, যেহেতু আমরা হলো এটাকে একদম লোকালি রাখতেছি, তার মানে হলো আমাদের সকল পেজগুলো আমাদের এই বটম নেভিগেশনের আন্ডারে হোল্ড করে থাকবে। ঠিক আছে, আমরা জাস্ট হলো ট্যাপ করে করে আমাদের যে পেজগুলো বা স্ক্রিনগুলো এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। এটা আমরা আউটপুট দেখলে ক্লিয়ার হয়ে যাবো। ঠিক আছে, একটু ওয়েট করি। এখানে আমরা বলুন। এখানে আমরা ওই যেমন বুক অ্যাপের ভিতরে সাধারণত আমরা টেক্সটটাকে শো করাই, আর আপনি কি আমাদেরকে একসাথে কি পিডিএফটাও দেখা দিবেন নাকি পরে দিতে দেখাবেন পিডিএফ ফাইলটাকে শো করানোর জন্য? আচ্ছা, পিডিএফটা একটু পরে দেখাবো। আপাতত আমরা যেগুলো শিখছি সেইগুলো ফলো করে আমরা হলো শেষ করি, তারপর দরকার হয় আমাদের অ্যাপটা শেষ হলে আমি ভিডিওটা দেখিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, সো
এখানে হলো বটম নেভিগেশন স্ক্রিনের ভিতরে আমাদের কিছুই নেই, যেহেতু এখানে আমাদের একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন চলে আসছে। সো আমরা এখানে মূলত বটম নেভিগেশন বারটাই ব্যবহার করব। তার আগে আমাদের এখানে স্ক্যাফোল্ড ইউজ করতে হবে, কারণ কি আমরা জানি কি যে একটা পেজের ভিতরে যা কিছু প্রয়োজন সব কিছুই মূলত আমাদের স্ক্যাফোল্ডের ভিতরে থাকে, লাইক অ্যাপ বার, বডিতে না। সো অ্যাপ বার, বডির মতো আমরা বটম নেভিগেশন বার এটাও একটা আমাদের প্রপার্টি, যেটা হলো আমাদের স্ক্যাফোল্ডের ভিতরে থাকে। সো এই যে বটম নেভিগেশন বার, এই যে একটা প্রপার্টি ও কি নেয়, ও হলো বটম নেভিগেশন বার নেয়। ওকে, বটম নেভিগেশন বার। ওকে, আমাদের এই যে ক্লাসটা এটা হলো আমাদের নিবে, এবং এই যে আইটেমস, এই আইটেমসের ভিতরে হলো আমাদের কিছু আইটেমস দিতে হবে। সো এই আইটেমস নেয় হয় একটা লিস্ট, তো আমরা এখানে লিস্ট ব্যবহার করব, এবং এই লিস্টের ভিতরে হলো আমাদের বটম নেভিগেশন বারের আইটেমগুলো আমাদের তৈরি করতে হবে। ওকে, সো বটম নেভিগেশন বারের আইটেম কোডগুলো আমি আবারও একটু দেখে দেওয়ার চেষ্টা করতেছি। যদি আমরা এখানে এটা খেয়াল করি, তাহলে এখান থেকে আমি এটা দেখি, এখান থেকে আপনি এটা কম্পেয়ার করতে পারেন। এই যে পুরো জিনিসটা যে হয়, যে আপনি একটা বক্স দেখতে পাচ্ছেন, এই পুরো বিষয়টাকে আপনি বলতে পারেন কি বটম নেভিগেশন বার। আর বটম নেভিগেশন বারের আইটেম কোনগুলো, এখানে যে আইটেম 1, আইটেম 2, আইটেম 3, এইগুলো আপনি বলতে পারেন বটম নেভিগেশন বারের আইটেম। তাহলে এই পুরা এইটাকে, এই যে পুরো আমাদের যে হোয়াইট যে এরিয়াটা, এটাকে আমরা কী বলবো বটম নেভিগেশন বার। আর এই হোয়াইট এরিয়ার ভিতরে যে আইটেমগুলো, এটাকে আমরা কী বলবো বটম নেভিগেশন বার আইটেম। ওকে, সো আমরা এখানে বলবো যে বটম নেভিগেশন বার আইটেম, এবং এই বটম নেভিগেশন বার আইটেম আমাদের দুইটা প্রপার্টি এখানে হলো রিকোয়ার্ড, একটা হলো লেবেল, একটা হলো আইকন। তো এইখানে লেবেলটা আসলে দেখায় না, বাট লেবেলটা কিন্তু রিকোয়ার্ড, বাট এখানে বাইরে হলো লেবেল চলে আসে না, বাট আপনাকে লেবেলটা ইউজ করতে হবে। সো আপনি এখানে বলবেন যে আইকন। সো আমরা প্রথমে একটা আইকনস দিচ্ছি যে আইকনস ডট বুক। ওকে, আইকনস ডট বুক নিচ্ছি আমরা। সো আমরা এখান থেকে আইকন ডট বুকস যে আইকনটা, সেই আইকনটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। সো এবং এইখানে হলো আমরা জাস্ট বলতে পারি লেবেল। সো লেবেলটাকে আমরা কি নেয়, লেবেল হলো একটা স্ট্রিং নেয়। তো লেবেলে আমরা বলতে পারি যে বাংলা। ওকে, বাংলা। সো আমরা এখানে প্রথম হলো বাংলাটা নিব। তাহলে এখানে একটা বটম নেভিগেশন বার আইটেম ক্রিয়েট হলো। তো সেমভাবে যেহেতু আমরা দুইটা আইটেম নিয়ে কাজ করবো, তো আমরা হলো এখানে ডুপ্লিকেট করে আমরা আরেকটা বটম নেভিগেশন বার আইটেম ক্রিয়েট করলাম। আমরা আপাতত এখন আইকনটা একটু ডিফারেন্ট করে দিই, সমস্যা নেই। সো আইকনস ডট বুক। সো বুকের আমরা বুক আউটলাইন এটাকে ব্যবহার করতে পারি, ঠিক আছে, বুক আউটলাইন। আর এখান থেকে আমরা বলবো যে ইংলিশ। তো যখন তাহলে যদি আমরা এখন রান করার চেষ্টা করি, তাহলে দেখি কি হয় আসলে। তাহলে একটু খেয়াল করবেন যে এখানে আমাদের একটা বটম নেভিগেশন বার তৈরি হয়েছে, এবং এইখানে হলো আমাদের দুইটা বটম নেভিগেশন বার আইটেম তৈরি হয়েছে। ওকে, আমাদের বাংলা একটা আইটেম এবং আমাদের ইংলিশ একটা আইটেম। এখানে দেখতে পাচ্ছেন যে আইকন লেভেলগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, বাট যে প্রবলেম সেটা হলো যে আমরা এখনও এখানে কোনো স্ক্রিন ইউজ করি নাই, বা আমাদের এখানে ট্যাপ করলে কী অ্যাকশনস হবে এগুলোকে আমরা এখনও বলি নাই। সো এগুলোকে আমাদের বলতে হবে। ওকে, সো আমরা এখন একটা কাজ করবো, সেটা কি, যেহেতু আমাদের এখানে আইটেম দুইটা, রাইট, দুইটা আইটেম। সো আমাদের কি করতে হবে, দুইটা আইটেমে আমাদের দুইটা স্ক্রিন ব্যবহার করতে হবে। সো আপনি এটা মনে রাখবেন, আপনার যতগুলো আইটেম থাকবে আপনি ততগুলো স্ক্রিন ব্যবহার করতে পারবেন। ওকে, আর আপনাকে প্রত্যেকটা আইটেমে একটা করে স্ক্রিন দেখাতে হবে। তো আমরা এখানে একটা লিস্ট ইউজ করতেছি, যে লিস্ট, এবং লিস্টের ভিতরে আমরা এখানে বলতে পারি যে উইজেট, এবং এই উইজেটে আমরা বলতে পারি যে পেজেস, মানে এই লিস্টটির নাম হলো কি পেজেস। এখানে আমাদের যে দুইটা পেজ আমরা ক্রিয়েট করছিলাম, একটা ছিল কি আমাদের বাংলা পয়েম স্ক্রিন, আরেকটা আমাদের কি ছিল ইংলিশ পয়েম স্ক্রিন। সো এই দুইটা স্ক্রিনকে আমরা মূলত এই দুইটা আইটেমের ভিতরে ব্যবহার করব। ওকে, এখানে আমাদের আরেকটা ইন্ডেক্স নিতে হবে, ইন্ডেক্স। তবে এখানে বলতেছি যে ইন্ডেক্স ইকুয়াল টু আমরা এখানে 0 বলতেছি।
আচ্ছা, কেন 0 বলতেছি বা ইন্ডেক্স কেন নিয়ে সেটা আমরা একটু পরে ডিসক্রাইব করব। ওকে, সো আমরা একটা বিষয় দেখবো, সেটা কি যে যখন আমাদের এইখানে যখন স্ক্রিনটা ওপেন হবে তখন, এখন দেখেন একটু খেয়াল করেন, আমরা হলো এখানে বটম নেভিগেশন বারটাকে ব্যবহার করছি, ফাইন, এটাকে আমরা ক্রিয়েট করছি, কিন্তু এটার জন্য কিন্তু আমরা কোনো বডি ব্যবহার করি নাই, তাই না? সো অবশ্যই আমাদের এই যে বডিটা দেখতে পাচ্ছেন, এই বডিতে হলো আমাদের এখন কি করতে হবে, একটা স্ক্রিনকে রাখতে হবে, তাই না? ওকে, ফাইন। সো আমরা এইখানে বটম নেভিগেশন বারটা শেষ, এই বটম নেভিগেশন বারের পরে আমরা এটা এখানে বডি ইউজ করতে পারি। সো বডির ভিতরে আমি কী করবো, আমাদের যে লিস্টটা আছে, এই যে লিস্টটা, সেই যে পেজের নাম কি, পেজেস, রাইট, পেজেস। এই পেজেসের ভিতর থেকে হলো আমরা ইন্ডেক্স ধরে আমাদের পেজটাকে শো করাবো। আর একটা খেয়াল করি, আমরা এইখানে পেজেস কোনটা, আমাদের এই লিস্টটা। তো ইনিশিয়ালি ইন্ডেক্স কোনটা, আমাদের 0 ইন্ডেক্স। তাহলে দেখেন আমরা কিন্তু এই লিস্টের ভিতরে আমরা ইন্ডেক্সটা বলে দিয়েছি, তাহলে আমাদের ইন্ডেক্স কত এখন, 0। তাহলে এই লিস্টের প্রথম ইন্ডেক্স কোনটা, বাংলা পয়েম বুক। তাহলে যখনই হলো আমরা আমাদের এই অ্যাপটাকে ওপেন করব, তখনও কিন্তু বোর্ডের ভিতরে আমাদের কী দেখাবে, আমাদের এই লিস্ট থেকে বাংলা পয়েম বুক যে স্ক্রিনটা আছে, এই স্ক্রিনটা রিড করে হলো আমাদের কোথায় দেখাবে, আমাদের এই স্ক্রিনের ভিতরে দেখাবে। ওকে, সো আমরা এখান থেকে বাংলা পয়েম বুকে কিছু একটা লিখে রাখছি যাতে আমরা বুঝতে পারি। সো এখান থেকে আমরা স্ক্যাফোল্ড নিচ্ছি, স্ক্যাফোল্ড সাথে হলো আমরা এখান থেকে বডি নিচ্ছি। সো বডিতে হলো আমরা একটা টেক্সট বলে রাখি জাস্ট, যে বাংলা স্ক্রিন, এবং এটাকে আমি এখান থেকে সেন্টার করে দিই, সেন্টার। ওকে, সেন্টার করে দিচ্ছি, ফাইন। ওকে, সো এই সেম কাজটাই আমরা কী করি, আমরা ইংলিশ স্ক্রিনের জন্য করে ফেলি। সো আমি এখান থেকে পুরো বিলটাকে কপি করে নিচ্ছি, আমাদের যে ইংলিশ পয়েম আছে আমি এখান থেকে বিলটাকে বাদ দিয়ে আমাদের ওই কপিড বিলটাকে এখান থেকে পেস্ট করে দিচ্ছি। এখান থেকে নেম চেঞ্জ করে বলতেছি যে ইংলিশ স্ক্রিন, ফাইন। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, যখনই আমরা এই স্ক্রিনটাকে ওপেন করলাম তখন কি হলো, আমাদের এই বটম নেভিগেশন বার স্ক্রিন এটা হলো আমাদের এখানে চলে আসছে। এবং এইটা যেহেতু আমাদের কী কী আছে এখানে দেখেন, স্ক্যাফোল্ডের ভিতরে বটম নেভিগেশন বার আছে। সো বটম নেভিগেশন বারটা আমাদের এখানে শো করছে, এবং বটম নেভিগেশনের পরে আমরা কী ইউজ করছি, বডি ইউজ করছি। সো বডির ভিতরে যেহেতু আমরা বলছি যে পেজেস যে লিস্টটা আছে সেখান থেকে তুমি 0তম ইন্ডেক্সের মানটা নিয়ে আসো, তাহলে এই পেজেসের ভিতরে আমাদের 0তম ইন্ডেক্সে কী আছে, বাংলা পয়েম স্ক্রিন আছে। এই জন্য হলো আমরা এই বডির ভিতরে এখন আমরা বাংলা স্ক্রিন এটা দেখতে পাচ্ছি। সবাইকে বুঝতে পারতেছি? এভরিওয়ান, জি ভাইয়া, জি ঠিক আছে। না বুঝতে অবশ্যই জিজ্ঞেস করবেন। একটু বিট কমপ্লেক্স লাগতে পারে, ঠিক আছে, বাট আপনি যখন ভিডিও দেখবেন, ট্রাই করবো, তখন দেখবেন যে খুবই ইজি। ওকে, যেহেতু আজকের হলো আমরা একটু কমপ্লেক্স, তুলনামূলক কমপ্লেক্স টপিক নিয়ে ডিসকাস করতেছি, বাট অতটা কমপ্লেক্স না, আপনি 2-1বার দেখলে পেরে যাবেন, ঠিক আছে। সো একটু আগে থেকে একটু কমপ্লেক্স লাগতে পারে, এবং অবশ্যই আপনাকে এখন মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে আপনার কমপ্লেক্স বিষয়গুলোকে জাম্প করার জন্য, বা আপনি এগুলোকে শেখার জন্য। ওকে, ঠিক আছে। যেহেতু আপনি একটু ডেভেলপার হবেন, সো অবশ্যই আপনাকে এই যে বিষয়গুলো, কমপ্লেক্স বিষয়গুলো আপনার আয়ত্ত করার একটা মেন্টালিটি অবশ্যই রাখতে হবে। সাথে আপনাকে প্রবলেম বা বাগ ফিক্স করার একটা মেন্টালিটি রাখতে হবে। যেহেতু আপনার ডেভেলপার, আপনি এটা ধরে নেবেন যে আপনার বাগ আসবে, বাগ মানে কি, আপনার ইরর আসবে, আপনি এটাকে সলভ করার জন্য অলওয়েজ প্রিপেয়ার। ওকে, সো আপনি এখন দেখেন, ফাইন। এখন কথা হলো যে আপনি এখানে আপনি বাংলা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, ফাইন, কিন্তু যদি আপনি এখানে ট্যাপ করেন তাহলে আসলে কীভাবে চেঞ্জ হবে, তাই না? এখানে ট্যাপ করার পরে কীভাবে চেঞ্জ হবে সেটা কিন্তু বিষয়। সো এই জন্য আমরা একটা কাজ করতে পারি। কী কাজ করতে পারি? আচ্ছা, এই আইটেমসের পরে, এখানে আইটেমস আমাদের শেষ, এই আইটেমসের পরে আপনি বলতে পারেন যে কারেন্ট ইন্ডেক্স কোনটা, আমাদের এই যে ইন্ডেক্স সেইটা। সো আমরা এখান থেকে বলবো যে ইন্ডেক্স। ওকে, এটা হলো আমাদের কারেন্ট ইন্ডেক্স, মানে আপনি এখন কোন স্ক্রিনে আছেন। এখন যখন আপনি ট্যাপ করবেন তখন তো অবশ্যই আপনাকে কী করতে হবে,
ইন্ডেক্সটাকে চেঞ্জ করতে হবে, তাই না? কারণ আপনি কোথায় আছেন এখন দেখেন, আপনি কারেন্ট ইন্ডেক্স কত আছে, আপনার 0 আছে। আর যখন আপনি ট্যাপ করবেন তখন অবশ্যই আপনাকে কারেন্ট ইন্ডেক্সটাকে চেঞ্জ করে আপনি যে ইন্ডেক্সে ট্যাপ করতেছেন সেই ইন্ডেক্সের মানটা বলতে হবে, তাই না? সো আপনি এখানে জাস্ট বলবেন যে অন ট্যাপ, এবং এই অন ট্যাপের ভিতরে আপনি যে ভ্যালুটাকে যেখানে ট্যাপ করবেন সেই ভ্যালুটা আপনার চলে আসবে। ওকে, সো দেখেন অন ট্যাপের ভিতরে আপনি একটা ভেরিয়েবল নেবেন, এটা কিন্তু জাস্ট একটা ভেরিয়েবল। সো এখানে আপনি যে কোনো নেম নিতে পারেন। ওকে, ইউ ক্যান চুজ এনি নেম অ্যাজ ইউ উইশ। সো আপনি এখানে ভ্যালুর পরিবর্তে যে কোনো একটা ভেরিয়েবল নেম টিক করতে পারেন। সো এখন আমরা কী করব, এখন হলো আমরা জাস্ট এই যে আমাদের ইন্ডেক্সটা আছে এই ইন্ডেক্সের ভিতরে হলো আমরা এই যে ভ্যালুটা আমরা পাইলাম, যখন আমরা একটা আইটেমে ক্লিক করব তখন হলো ওই আইটেমের ইন্ডেক্সটা হলো আমাদের এই ভ্যালুর ভিতরে চলে আসবে, এবং ওই ভ্যালুটাকে হলো আমরা এই ইন্ডেক্সের ভিতরে পাস করে দেবো। ওকে, সো জাস্ট আমি এখানে কী বলবো, ইন্ডেক্স বলবো, এবং এইখানে হলো আমাদের যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটাকে আমরা এখানে দিয়ে দেবো। আচ্ছা, এখন কেউ রিকোয়েস্ট করতেছে জয়েন হওয়ার জন্য, বাট আমার শুধু ইচ্ছে করতেছে না আপনাকে জয়েন করার জন্য। সো এইখানে দেখেন আমরা একটু খেয়াল করি আগেন। সো এই কারেন্ট ইন্ডেক্স বর্তমানে কত আছে, 0 আছে। তো যখন আপনি এইখানে প্রেস করবেন তখন এই ইন্ডেক্সের মান কত, 1 কীভাবে হইলো, যেহেতু আমাদের এইখানে 2টা আইটেম আছে, বটম নেভিগেশন বার আইটেম 2টা আছে। সো আসলে ও বুঝে নিবে যে আপনি এখন কোন আইটেমটায় প্রেস করতেছেন এবং এইটার ইন্ডেক্স কত হবে। যদি আপনি এখানে প্রেস করেন তাহলে হইলো আপনার এখানে 1 চলে আসবে এই ভ্যালুর ভিতরে, এবং এই ভ্যালুর মানটা হলো আপনার এখানে ইন্ডেক্সে চলে যাবে। ওকে, এবং যখন আপনার ইন্ডেক্সের মানটা 1 হবে তখন হলো আপনার এই যে কারেন্ট ইন্ডেক্সের মানটা কী হয়ে যাবে, 1 হয়ে যাবে। সাথে দেখেন আপনার এইখানে ইন্ডেক্সের মানটা 1 হয়ে যাবে। আর যদি আপনাদের পেজের মানটা 1 হয় তাহলে পেজের অন্তম ইন্ডেক্স কোনটা, এইটা, তাহলে এই স্ক্রিনটা হলো আপনার এই বোর্ডের ভিতরে শো করবে। ওকে, এখন আমরা একটু খেয়াল করে আসলে শো করতেছে কি করতেছে না। ওকে, সো আমি একটা কাজ করবো, সেটা কি, আমি এখানে ইংলিশে প্রেস করতেছি দেখেন, বাট কোনো চেঞ্জেস হচ্ছে না, তাই না? কোনো চেঞ্জেস হচ্ছে না। আচ্ছা, এই চেঞ্জেসটা কেন হচ্ছে না কেউ কি বলতে পারবেন? ওই হচ্ছে ইয়ে না, এটা আমাদের স্টেটটা পরিবর্তন হচ্ছে না। আমরা যদি স্টেট করি এটা স্টেটটা পরিবর্তন হবে। গুড, ধরতে পারছেন, থ্যাংক ইউ। সো আমরা কী করবো, এখানে জাস্ট হলো আমরা এখানে সেট স্টেট বলবো, এবং হলো এই ভ্যালুটাকে আপনি এই সেট স্টেটের ভিতরে বলতে পারেন, বাইরে বলতে পারেন, ডাজেন্ট ম্যাটার। সো আমি এখানে ভিতরে বলে দিচ্ছি। ওকে, এখন যদি আমরা ট্রাই করে দেখি, সো দেখেন তাহলে আপনি এখানে সিলেক্ট বাংলায় যখন আপনি এখানে প্রেস করতেছেন আপনার এখান থেকে ইংলিশ হয়ে যাচ্ছে, তাই না? আবার আমি এখানে বাংলায় আসতেছি, বাংলা আর প্রেস করতেছেন ইংলিশ। তার মানে কি আপনার এখন কিন্তু এই আইটেমগুলো চেঞ্জ হচ্ছে, সাথে আপনার স্ক্রিনটা কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এখন চাইলে আপনি এই যে সিলেক্টেড আইটেম কালারগুলো আছে এটা আপনি চেঞ্জ করতে পারেন। ওকে, তো এখানে আপনি সিলেক্টেড আইটেম কালার কোনটা দেখাবেন সেটা বলতে পারেন। সো এই কারেন্ট ইন্ডেক্সের পরে বা কারেন্ট ইন্ডেক্সের আগে আপনি যে কোনো জায়গায় বলতে পারেন এখানে যে সিলেক্টেড আইটেম কালার, এখানে আপনি বলতে পারেন যে কালার্স ডট, আপনি বলেন আমরা পুরো অ্যাপটায় কোন থিমটা ইউজ করব, ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে পারি নাকি, ব্যাকগ্রাউন্ডটা আই থিঙ্ক ভালো যাবে হোয়াইটের সঙ্গে। সো সিলেক্টেড আইটেম কালারটা আমাদের ব্যাকগ্রাউন্ড হবে, আর আনসিলেক্টেড কালার আইটেম কী হবে সেটা আপনি বলতে পারেন, আনসিলেক্টেড কালার আইটেম কী হবে। বাট আমার মনে হয় আনসিলেক্টেড যেটা আছে এটাই ঠিক আছে, এটা চেঞ্জ করার প্রয়োজন নেই, বাট আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। আনসিলেক্টেড মানে কি, যখন আনসিলেক্ট থাকবে তখন এইটা দেখতে কেমন হবে, আর যখন সিলেক্ট থাকবে তখন আমাদের দেখতে কালারটা কেমন হবে, সেটাই আর কি। সো আমরা অ্যাগেন এটাকে আবার রান করতেছি। তো দেখেন যে যখন আমাদের সিলেক্টেড আছে তখন হলো আমাদের এটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে, আশা করে দেখতে পারতেছেন। এবং যখন আমরা এটাকে আনসিলেক্টেড অবস্থায় রাখছি তখন এটা আমাদের গ্রে অবস্থায় আছে। ওকে, ঠিক আছে। সো আমরা এখন যে কাজটা করবো সেটা কি,
আমাদের এখানে বটম নেভিগেশন বারটা ক্রিয়েট হয়েছে, যদি কারো কোনো কোয়ারি থাকে বা কিছু না বুঝতে থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। যদি কারো কোনো কোয়ারি থাকে। এখানে একটু ইয়ে আছে, কোয়ারি আছে, সেটা হচ্ছে ইন্ডেক্স, যে ইন্ডেক্স ভ্যালু দেওয়া আছে, ইন্ডেক্স ভ্যালু নিচেই এখানে ইন্ডেক্স উপরে 0 দেওয়া আছে, আর যখন আপনি ইংলিশে ইয়ে করে ট্যাপ দিচ্ছি তখন আমরা কোন ইন্ডেক্সে যাচ্ছি, 0তেই আছি নাকি? না, যখন আপনি ট্যাপ করতেছেন, যখন আপনি একটা আইটেমে ট্যাপ করতেছেন তখন ওই আইটেমের ইন্ডেক্স কত সেটা হলো ও ক্যালকুলেট করতে পারে, জানে যে ওই আইটেমের ইন্ডেক্স কত। তখন কী করে, আপনার এই ইন্ডেক্সের ভিতরে ওই আইটেমের যে ইন্ডেক্সটা সেটা পাস করে দেয়, তখন এখানে 0 পরিবর্তে অন হয়ে যাবে। তো আর এটা কি ডিফল্ট আকারে 0 সবসময় থাকবে? এখন যদি চান যে আপনি ডিফল্ট ভাবে হইলে আপনি অনতম ইন্ডেক্স রাখতে পারেন, তাহলে দেখেন কি হয়, একটু খেয়াল করেন। আপনি এখানে অন করে দিলেন, আর দেখেন আপনি চেঞ্জ করেন না, শুধু আপনি এখানে অন করে দিলেন, তাহলে দেখেন খেলাটা কি হয়। যখন আপনি অ্যাপটা ওপেন করবেন তখন বাই ডিফল্ট হলো আপনার এই ট্যাবটা ওপেন থাকবে। দেখেন ইংলিশ স্ক্রিন চলে আসছে, আর আপনার এই ট্যাবটা হলো বাই ডিফল্ট অ্যাক্টিভ আছে, ওকে, সিলেক্টেড আছে, এইটাই আর কি। এখন যদি আপনি এখানে ট্যাপ করেন তাহলে হলো আগের মতো করে কাজ করবে আর কি। বুঝতে এই পারছেন? যে বাংলাটাকে যে 0 ক্যালকুলেট করতেছে, এটা কি কোথাও আমরা ইয়ে করলাম, মানে এটা কি কোথাও আমরা ক্লিয়ার করছি যে হ্যাঁ, এই যে আপনি যেহেতু বটম নেভিগেশন বার আইটেমটা বাংলাটা প্রথম দিয়েছেন, তারপরে হলো ইংলিশটা পরে দিয়েছেন, এখান থেকে বুঝে নিতে পারতেছেন। আচ্ছা, তার মানে যে বটম নেভিগেশন এটা দিয়েই আমি ইন্ডেক্সটা ইয়ে করতেছি। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে ও বুঝে নিতে পারতেছে যে আপনি কোনটা আগে দিয়েছেন কোনটা পরে দিয়েছেন। ভাই একটা ছোট কোশ্চেন ছিল, সেট স্টেট এইটার মূল কাজটা আমি ভুলে গেছি, একটু যদি রিপিট করে দিতেন। সিরিয়াসের কাজটা হলো, যেহেতু আপনি এইখানে একটা অ্যাকশন যখন আপনি ক্লিক করতেছেন তখন এই যে পুরো স্ক্রিনটাকে আপনাকে রিবিল করতে হচ্ছে, মানে আপনার এই যে বিল্ড যে ফাংশনটা আছে এটা হলো পুনরায় কল হচ্ছে, পুনরায় কল হয়ে আপনার এই পুরো যে ইউআইটা এটা আবার পুনরায় রিবিল্ড হচ্ছে, এবং যখন রিবিল্ড হচ্ছে তখন হলো আপনার আপডেটেড যে ভ্যালুটা সেটা নিয়ে রিবিল্ড হচ্ছে, যার কারণে হলো আপনি আপডেটেড ভ্যালুটা বা আপডেটেড ভিউটা দেখতে পাচ্ছেন। ওকে, এইটাই আর কি। সো জাস্ট এইটা মনে রাখেন যে আপনার স্ক্রিনটাকে আপডেট করার জন্য বা আপডেটেড ভিউটা দেখার জন্য হলে আপনাকে সেট স্টার্ট করতে হবে, ঠিক আছে? ওকে, সো আরও কোনো কোয়ারি আছে? এটা কি এভাবে বলা যায় না, যদি রিয়েল টাইম কোনো চেঞ্জ দেখার জন্য আমরা যে কোনো মানে ভ্যালু ইউজ করি তখন হচ্ছে সেট স্টেট ব্যবহার করা হয়? নট রিয়েল টাইম কনসেপ্টটা ভিন্ন কনসেপ্ট। আপনি হলো একটা অ্যাকশনের উপরে ডিপেন্ড করে, যদি আপনার স্ক্রিনটাকে চেঞ্জ করতে হয়, আপডেট করতে হয় ভিউটাকে, সেক্ষেত্রে হলো আপনি সেট স্টেট ব্যবহার করবেন। ভাই ইন্ডেক্সের আগে একটা চিহ্ন আছে, এইটা কেন, মানে কেন দিচ্ছি আমরা? আচ্ছা, এইটা দেওয়ার কারণ হলো, এটা জাস্ট যখন আপনি একটা ভেরিয়েবলের আগে আপনি একটা কি বলে এটাকে আন্ডারস্কোর ইউজ করবেন, তখন হলো এই ভেরিয়েবলটা প্রাইভেট হয়, তার মানে শুধুমাত্র আপনি এই ক্লাসের ভিতরেই হলো আপনি এই ভেরিয়েবলটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? অন্য কোনো ক্লাস দিয়ে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন না। যদি আপনি এক্সটেন্ডও করেন, ইনহেরিটও করেন, তারপর আপনি এই ভেরিয়েবলটাকে ব্যবহার করতে পারবেন না। ওকে, এটাই আর কিছু না। হাইপেন কি মানে দিতেই হবে না, অটো চলে আসে? না, দিতে হবে না, এটা আপনার না দিলেও চলবে, সমস্যা নেই, না দিলেও প্রবলেম নেই, ঠিক আছে? ওকে, সো আমরা এখন অ্যাপ বার নিয়ে কাজ করব, নট অ্যাপ বার, ডোর নিয়ে কাজ করব। সো আমাদের এখানে বটম নেভিগেশন বারটা এখানে শেষ, ফাইন। সো বটম নেভিগেশন বারের পর দেখেন এই বডি আছে, তো বডির আগে অথবা আমরা চাইলে বটম নেভিগেশন বারের আগে ডোরটা নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? সো আমরা এখানে বলবো প্রথমে যে ডোরওয়ার, তারপরে বলবো আমরা যে ডোরওয়ার। ওকে, সো এই ডোরওয়ার, আচ্ছা, সো আমরা জাস্ট ডোরওয়ারটা দেখে আসি, তারপরে বাকিটা বলতেছে। সো এখানে আমাদের যে ডোরওয়ারটা সেটা তৈরি হয়েছে, সরি কি
কি হলো এটা কি? আচ্ছা, আমি একটু ক্লোজ করে অ্যাগেন ওপেন করতেছি, কোনো কারণে একটু ঝামেলা হয়েছে আর কি। সো ওকে, সো আমাদের এখানে ডোরারটা ক্রিয়েট হয়েছে, বাট আমরা পারফেক্টলি দেখতে পাচ্ছি না। সো আমরা একটা কাজ করব যে ডোরার আগে আমরা একটা অ্যাপ বার ক্রিয়েট করব। সো এখানে আমরা বলতেছি যে অ্যাপ বার, এবং অ্যাপ বারের ভিতরে আমরা একটা টাইটেল ইউজ করতে পারি। টাইটেলের ভিতরে আমরা টেক্সটে বলে দিচ্ছি যে বুক অ্যাপস, এবং আমরা এই টাইটেলের অ্যাপ বারের যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটা বলতে পারি যে কালার্স নট ব্রাউন। ওকে, এখন যদি আমরা একটু রান করার চেষ্টা করি, দেখেন আমাদের এখানে বুক অ্যাপস লেখা চলে আসছে। সাথে আমরা আরেকটা কাজ করতে পারি। আচ্ছা, আমাদের এই যে ডিবাগ যে ব্যানারটা আছে, এটাকে আমরা একটু প্রথমে বাদ দিয়ে আসি। সো আমাদের এখানে বলতে হবে কি যে ডিবাগ শো চেক ফলস করে দেব না, ফলস করতে হবে এখানে। ওকে, সো আমরা এখানে চলে আসলাম। এখন দেখেন, যদি আপনি এখানে প্রেস করেন 3 ডটে, সেক্ষেত্রে আপনার এটা কিন্তু এখানে ডোয়ার এখানে ওপেন হয়ে যাচ্ছে। ওকে, এখন আমাদের কাজ হলো কি, আমাদের এই যে ডোয়ারটা সেটাকে আমরা এখন ডিজাইন করবো। ওকে, সো এখান থেকে আমরা ডোয়ারটা ওপেন করতেছি, আবার এখান থেকে ক্লোজ করতেছি। ফাইন। সো এই ডোয়ারের ভিতরে আমরা এখন বেশ কিছু কাজ করব। সো প্রথমে আমরা এখানে একটা চাইল্ড নিচ্ছি, চাইল্ডের ভিতরে আমরা একটা কলাম নিচ্ছি। যেহেতু আমাদের আইটেমগুলো একটা পর একটা থাকবে, সো আমরা এখানে কলাম ইউজ করতেছি। ওকে, এখানে ডোয়ার হেডার ইউজ করা যায়, হেডার ইউজ করার প্রয়োজন নেই। সো আমরা এখানে এখানে কি করব, একটা কন্টেইনার ইউজ করব। কন্টেইনার ইউজ করার পরে আমরা একটা হাইট দিব। হাইটে আমরা বলতে পারি যে কত 150, এবং এখানে আমরা ওয়াইড বলতে পারি যে মিডিয়া কোয়ারি ডট অফ কনটেক্সট ডট সাইজ ডট ওয়াইড। ওকে, এখন যদি আমরা এখান থেকে কালারটা সেট করি না, যার কারণে আমরা দেখতে পাচ্ছি না। সো আমরা এখান থেকে কালারটাকে সেট করতে পারি যে কালার্স ডট ব্রাউন। ওকে, আমার মনে হয় যে আমাদের হাইটটা একটু বাড়ানোর প্রয়োজন, তাহলে ভালো লাগবে দেখতে। আর একটু বাড়াতে পারি 250। ওকে, ফাইন। এবং এইখানে এই যে কন্টেইনার, এটার ভিতরে আমরা চাইলে একটা চাইল্ড ইউজ করতে পারি। চাইল্ডকে বলতেছি যে আমরা আইকন, এখানে বলতেছি যে আইকনস ডট বুক। ওকে, আইকনস ডট বুক, এবং এখানে আমরা কালার বলতে পারি যে কালার্স ডট হোয়াইট। ওকে, ফাইন। এবং আমাদের এই আইকনটাকে আমরা একটু এখান থেকে সাইজ থেকে বাড়িয়ে দেবো। তো সাইজ বলতে পারি আমরা যে কত বলা যায় যে 80। আমি আরেকটু বড় করে দিই। ফাইন। এবার আমরা কি করবো, আমরা এইখানে কিছু আইটেম রাখবো এখানে, ঠিক আছে। সো আমরা এই যে কন্টেইনারের পরে আমরা কি করব, এখানে কিছু আইটেম আমরা ব্যবহার করব। সো এই আইটেমগুলো ক্রিয়েট করার জন্য চাইলে আমরা এখানে লিস্টে লিস্ট করতে পারি, যেহেতু আমাদের অলরেডি লিস্টের সম্পর্কে আইডিয়া আছে। সো আমরা এখানে চাইলে লিস্টের প্রপার্টিটাকে ব্যবহার করতে পারি। ওকে, সো টাইটেলে আমরা বলতে পারি, টাইটেলে আমরা একটা টেক্সট ইউজ করি।
টেক্সটের ভিতরে আমরা বলি যে হোম, এবং আমাদের এই টেক্সটের যে স্টাইল, ওকে আমাদের স্টাইলটা এই মধ্যে চেঞ্জ করার প্রয়োজন নেই। সো আমরা এখান থেকে লেডিংয়ে একটা আইকন দিব, লেডিংয়ে আমরা একটা আইকন দিব, আইকনে বলতে পারি যে আইকনস ডট হোম আইকন, ওকে ফাইন। এবং ট্রেলিংয়ে হইলো আমরা এখানে আরেকটা আইকন ইউজ করব, আমরা এখানে বলবো যে আইকনস ডট অ্যারো ফরওয়ার্ড, আইওসটি ব্যবহার করি। ওকে, সো আশা করি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের হইলো একটা লিস্টেল তৈরি হয়ে গেছে। এখানে লেডিং আইকন আছে, টাইটেলে আমাদের হোম আছে, এবং ট্রেলিং আমাদের আরেকটা আইকন আছে। তো আমি এখান থেকে একটু সাইজ বক্সটা দিয়ে নিচ্ছি যাতে একটু স্পেসটা বাড়ে। আমি হাইট ব্যবহার করে এখানে 20 পিক্সেল উপর থেকে আমি হাইট বা স্পেস নিচ্ছি আর কি। ফাইন। সো আমাদের একটা লিস্টাইল এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো চাইলে আমরা সেমভাবে আরও কিছু লিস্টাইল এখানে আমরা ব্যবহার করতে পারি। সো এখানে আমরা বলতে পারি আমরা এখান থেকে আরও কিছু নিয়ে নিই। ওকে, সো আমরা এখান থেকে হোম ব্যবহার করলাম। চাইলে আমরা এখানে কি ইউজ করতে পারি বলেন, কিছু বলেন। যে সেভ নামে কিছু একটা ইউজ করতে পারি, তারপরে সেটিংস, তারপরে হলো অ্যাবাউট। সেভের ভিতরে হইলো আমরা এখানে বুক নামে একটা আইকন ইউজ করতে পারি, যেটা হলো আমাদের এখান থেকে সেভ বুঝাবে, অথবা বুকমার্ক, হ্যাঁ বুকমার্ক নামে কিছু সেট করতে পারি। সো বুকমার্ক, এবং এখান থেকে হইলো আমাদের সেটিংস। সো সেটিংসের জন্য আমরা একটা সেটিংস আইকন ব্যবহার করতে পারি, এবং সর্বশেষে অ্যাবাউটের জন্য আমরা একটা ইনফো আইকন ব্যবহার করতে পারি। ওকে, এখন যদি আমরা এটাকে রান করি, আমাদের এখানে আইকনগুলো চলে আসছে, সাথে আমাদের আইটেমগুলো এখানে চলে আসছে। ওকে, আমরা এখান থেকে যদি ক্লিক করি চলে আসলো, ট্যাপ করলে চলে গেল। ওকে, তো এখানে কারো কোনো কোয়ারি আছে কিনা? আসলে এই পিসটি খুব স্ট্রেট ফরওয়ার্ড, তাই না? কোনো কোয়ারি থাকার কথা না। তারপরে কোনো কোয়ারি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। বুঝতে পারিনি। হ্যালো, ডোরওয়ারটা ভাই আপনার কথাটা আমি বুঝতে পারতেছি না। এখন দেখবেন যে কিছু হলো আপনার ফোনে কিছু অ্যাপে আপনার ডোরওয়ারটা হলো রাইটের দিকে থাকে। তো চান যে আপনি ডোরওয়ারটা রাইটের দিকে ইউজ করবেন, সেটাও করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে জাস্ট কী করতে হবে, এই যে ডোরওয়ারটা এখানে লিখছিলেন, এই ডোরওয়ারের পরিবর্তে লিখতে হবে ইন ডোরওয়ার, শুধু এইটুকু চেঞ্জ করলে হবে। তাহলে আপনার পুরো ডোরওয়ারটা আপনার লেফট থেকে রাইটের দিকে চলে যাবে। ঠিক আছে, খুবই সিম্পল, ফ্ল্যাটটার আসলে খুবই সহজ। এই কাজটা যদি আপনি নেটিভে করতে চাইছেন তাহলে আপনাকে অনেক প্যারা। ওকে, সো এখানে কারো কোনো কোয়ারি আছে কিনা আসলে? এনিওয়ান? ওকে, সো যদি কারো কোনো কোয়ারি না থাকে তাহলে আমি ক্লাসটা এখানে শেষ করব। সো দুটি টপিক, বটম নেভিগেশন। বলেন। ড্রয়ারের ভেতরে যদি সাব মেনু থাকে সেটা কিভাবে করব একটু যদি করতে। ওকে, সো ড্রয়ারের ভিতরে যদি সাব মেনু থাকে সেটা হলো আপনি মেনু ব্যবহার করতে পারেন। থার্ড পার্টি একটা প্যাকেজ আছে, নাম হলো মেনু, সেটা আপনি করতে পারেন। জাস্ট সার্চ করবেন যে মেনু ফ্ল্যাটার লিখে।
এখানে সবগুলো পপ মেনু। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে ফ্ল্যাটার জিমস, এই সাইটটা খুবই একটা কাজের সাইট। আমি আরেকদিন এটা ডিসক্রাইব করবো না, ঠিক আছে? তো এই সাইটটা আসলে কেন কাজের সাইট, ভালো করে আচ্ছা। সো সাবমেনু করার জন্য এখানে বেশ কিছু থার্ড পার্টি প্যাকেজ আছে, ঠিক আছে? এগুলোকে আপনি কাস্টমাইজ করে করতে পারেন। সো আমি হইলো তাহলে কালকে ক্লাসটা দেখিয়ে দেবো না, কি বলেন? জি ভাইয়া, ঠিক আছে। চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলে বলবে না? হ্যাঁ, বলবে, ChatGPT সবই বলবে, ঠিক আছে? এখানে দেখেন অনেকগুলো আপনার এখানে সাবমেনু তৈরি করার জন্য প্যাকেজ আছে, ঠিক আছে? সো যেটা সহজ হয় আমি একটা দেখিয়ে দেবো না, ঠিক আছে? ওকে। সো আচ্ছা, এইখানে দেখেন এই যে ফ্ল্যাটার জিমস, এই যে ওয়েবসাইটটা, এটা খুবই কাজের একটা ওয়েবসাইট। সেটা হলো কি, যে সাপোজ আপনি মনে করেন যে বটম নেভিগেশন বার যেটা আমরা করলাম, আপনি চাচ্ছেন যে আপনি এখান থেকে বটম নেভিগেশন বার ওটাই দেখবেন, ঠিক আছে? সো বটম নেভিগেশন বার দেখার জন্য যদি আপনি উইজেটস লাইব্রেরি ফ্রেমওয়ার্ক, আচ্ছা, এখানে একটা সার্চ বার থাকার কথা ছিল। সাপোজ আপনি এখানে সার্চ করলেন যে বটম দেখেন, তো সার্চ করবেন যে বটম নেভার ফ্ল্যাটার জিন্স নামে। ওকে, আপনি এখান থেকে দেখেন ফ্ল্যাটার জিন্স যে সাইটটা আছে, আপনি এখানে ঢুকবেন। ঢোকার পরে আপনাকে যে ইউআইটা দেওয়া হবে, তো আপনি চেক করবেন যে আপনার ইউআইটার সঙ্গে আপনার কোন প্যাকেজটা বেশি মিলে, তা আপনি সেই প্যাকেজটা নিয়ে কাজ করবেন। দেখেন এখানে প্রত্যেকটা প্যাকেজ, এই সবগুলো প্যাকেজের কাজ কি, বটম নেভিগেশন বার ক্লিক করা, ঠিক আছে? এগুলো প্রত্যেকটাই থার্ড পার্টি প্যাকেজ, এবং এখানে প্যাকেজের লাইক কত, ডাউনলোড কত, ঠিক আছে, কত ইউজ করছে, সব কিছু এখানে দেওয়া আছে। এবং এটা কি ডার্ট থ্রি আপনার কম্পেটেবল কিনা সেটা দেওয়া আছে, মেনটেনেন্স সেটা দেওয়া আছে। সো এগুলো দেখে আপনার যেটা আপনার ইওর সঙ্গে বা রেকমেন্ডেশনের কাছাকাছি যাবে, আপনি ওই প্যাকেজটা কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? সাপোজ মনে করেন যে আপনার এরকমের একটা বটম নেভিগেশন বার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে এই যে প্যাকেজের নামটা কপি করে এখানে গিয়ে সার্চ করবেন যে বটম নেভিগেশন বার। দেখেন এই প্যাকেজটা চলে আসছে, প্যাকেজে ঢুকবেন। ঢোকার পরে হলো আপনি এখানে বটম নেভিগেশন বার প্যাকেজটা পেয়ে যাবেন, এবং এখানে এটা কেমনে ব্যবহার করতে হয় সব কিছু বলা আছে, ঠিক আছে? কীভাবে ইউজ করতে হবে, কী কী প্রপার্টি আছে, সব কিছু এখানে ডিটেলসে লেখা আছে। অবশ্যই আমরা এগুলো নিয়ে কাজ করবো, বাট একটু পরে। বাট এই সাইটটা কাজের সাইট। এই সাইটটা হলো আপনি বিভিন্ন যে ওয়েবসাইটগুলো আছে বা বিভিন্ন যে আপনার কী আছে, যে পার্টগুলো আছে, পার্টগুলো আপনি কোনটা ব্যবহার করবেন, আপনি এখান থেকে ভালো একটা আইডিয়া পেতে পারেন। কারণ আপনি তো জানেন না সকল প্যাকেজগুলো, তাই না? যে আপনার কোন প্যাকেজ থেকে আপনি কীরকম আউটপুট পাবেন, এটা তো আপনি সব কিছু বলতে পারবেন না। বাট এখান থেকে আপনি একটা ভিউ দেখে আইডিয়া করতে পারবেন যে আপনি হলো এটা আউটপুটটা দেখতে কেমন হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারতেছেন।